সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ। আল্লাহর নবী বলেন তোমার সম্পদ মাত্র তিনটা। বলেন কয়টা? তিনটা। আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ। নবীজি কয় তোমার সম্পদ মাত্র তিনটা। তিনটা। এক নাম্বার, হাল্লাকা ইয়াবনা আদম মিম্মা আলিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা। এক নাম্বার, তুমি যা খাইলা, খাওয়ার পর যা পিছনের রাস্তা দিয়ে বের করলা, এটাই তোমার এক নাম্বার সম্পদ। যা খাইছেন এটা এক নাম্বার। দুই নাম্বার, আউলা বিস্তা ফাবুলাইতা, যা পরিধান করলা, করার পর পুরাতন হয়ে গেছে, এটা আর পরো না, এটা তোমার সম্পদ। তিন নাম্বার, আও তাসাদদাকতা ফামজাইতা, সদকা করার পর তোমার সম্পদ যদি শেষ হয়ে যায়, এটাই তোমার সম্পদ। এই তিন সম্পদ ছাড়া তোমার সম্পদ নাই। মনে থাকবে নি? আদম সন্তান কয় আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি। নবী কয় সম্পদ তিনটা। এক নাম্বার যা খাইছো, দুই নাম্বার যা পরিধান করছো, তিন নাম্বার যা সদকা করছো। বাকি প্রথম দুইটা তো তুমি যা খাইছো আর যা পরিধান করছো, এটার তো কার্যকারিতা হবে না। শেষেরটা যেটা সদকা, এটা আল্লাহর কাছে পেয়ে যাবে। তাহলে আমাদের সম্পদ কয়টা? খাইছি, পরিধান করছি, দান সদকা করছি, এই তিনটাই সম্পদ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা। আল্লাহর নবী বলেন মৃত ব্যক্তিকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তার সাথে তিনটা জিনিস যায়। জোর বলেন কয়টা? আল মাল ওয়াল আহাল ওয়াল আমাল। এক নাম্বার সম্পদ, দুই নাম্বার পরিবার, তিন নাম্বার আমল নামা। বলেন তো, আমি আপনি মারা গেলে কবর পর্যন্ত আমাদের সাথে কয়টা জিনিস যাবে? এক নাম্বার সম্পদ, দুই নাম্বার পরিবার, তিন নাম্বার আমল। বলেন এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসবে। ওয়া ইয়াবকা ওয়াহিদ, একটা বাকি থাকবে। ইয়ারজিউল মাল ওয়াল আহাল, তোমার সম্পদ, তোমার পরিবার ফিরে আসবে। ওয়া ইয়াবকাল আমাল, তোমার আমলনামা তোমার সঙ্গে থাকবে। বলেন তো, চাঁদপুরের মুসলমানরা আমাদের সাথে কবর পর্যন্ত কটি জিনিস যাবে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। ফিরে আসবে কয়টা? কি কি? সম্পদ আর পরিবার। থাকবে কয়টা? কি থাকবে? বলেন তো, আমাদের জীবনে বলি মাল মাল মাল, আসলে আমাদের মাল কয়টা? এক নাম্বার খানা, দুই নাম্বার পোশাক, তিন নাম্বার দান সদকা। মনে থাকবে নি? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে রব থেকে দূরে সরিয়ে দিয়েছে। নবীজি কয় কিসের প্রতিযোগিতা করো? সম্পদ তো তিনটা। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত চল। কবরে আমাকে আপনাকে যখন দাফন করে আসে মানুষ, দাফন করে বেশি আমরা অতিক্রম করি না। এই দাফন করে মাত্র বাসতলা থেকে রওনা করছি, ওই সময় আমাদের পায়ের আওয়াজটা কবরের ওই মানুষটা শুনতে পায়। সহিহ বুখারীর 1338 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল আবদু ইযা উদিআ ফি কবরিহি। নবীজি বলেন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওয়া তুল্লিয়া, কবরের মধ্যে রাখার পর যখন তাকে পিছনে ফেলে রাখা হয়। কি বলে দেখো, কবরের মধ্যে রাখার পর ওয়া তুল্লিয়া, যখন তাকে পিছনে রেখে চলে আসা হয়। বাসতলায় দাফন করলাম, করার পর তাকে আমরা পিছনে রেখে যখন চলে আসলাম, ওয়া যাহাবা আসহাবুহু, আল্লাহ নবী বলেন যেই মানুষগুলা তাকে দাফন করলো, করার পর পিছনে রেখে যারা চলে আসে, বেশি দূরে যায় না, একটু এই দিকে আসার পর হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করাআনি আলিহিম, ওই কবরের মানুষটা তাদের জুতার আওয়াজগুলা শুনতে পায়, তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। কেন শুনতে পায়? তখন আত্মা তার দেহের মধ্যে আল্লাহ পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। আতাহু মালাকান বুখারীতে আসছে, আতাহু মালাকান, আবু দাউদে আসছে ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। ফাআকাদানিহি বুখারীতে আসছে, আবু দাউদে আসছে ফায়ুকাইদানিহি আও ইউজলিসানিহি, আয়েশা তাকে বসায়, বসানোর পর তাকে প্রশ্ন করে তিনটা, এর মধ্যে একটা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? তিনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এরপর তাকে বলা হবে শোনো, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, এই বান্দা তুমি তোমার জাহান্নামের অংশটা দেখো। কিসের অংশ?
দেখেন কি বলে, পুরাটা শেষ হয় না, জাহান্নামের অংশ দেখো। মানে এই বান্দা যদি ইমানদার হয়, এরপর তাকে বলা হবে তুমি যে আমার জাহান্নামের অংশটা দেখো তো, আসনটা। ওই ব্যক্তি তার জাহান্নামের আসনটা দেখবে, দেখার পর তাকে বলা হবে আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, তোমার এই জাহান্নামের আসনের পরিবর্তন করে আল্লাহ তোমাকে জান্নাতি আসন দান করছেন। 3 প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দেওয়া হয়। তা আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। পরে কি বলে দেখেন, কবরে রাখা হলো কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, তোমরা জানতে পারবে, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা বাস্তবিক অর্থেই জানতে, যদি জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, বাস্তবিক জ্ঞানে, সঠিক জ্ঞানে, নিশ্চিত জ্ঞানে যদি তোমরা জানতে, লাতারাউন্নাল জাহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। বলেন নাউজুবিল্লাহ। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, পরে আল্লাহ আবার গুরুত্ব দেয়, শোনো বাস্তবিক চোখেই জাহান্নাম দেখবা, বাস্তব চোখ দিয়ে তোমরা জাহান্নাম দেখবা। পরে কি বলে দেখেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অতঃপর অবশ্যই তোমাদেরকে নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বলেন কি সম্পর্কে?